শ্বশুরবাড়ির সম্পত্তিতে ভাইয়ের অধিকার নেই, সুপ্রিম কোর্টের ঐতিহাসিক রায়। ভাই বোনের মধ্যে সম্পত্তি বিরোধের জটিলতা নিয়ে সুপ্রিম কোর্ট একটি যুগান্তকারী রায় দিয়েছে। আদালত স্পষ্ট করে জানিয়েছে, বোনের শ্বশুরবাড়ির সম্পত্তির ওপর ভাইয়ের কোনো আইনি অধিকার নেই। এই সিদ্ধান্ত পারিবারিক সম্পত্তির উত্তরাধিকার নিয়ে দীর্ঘদিনের বিভ্রান্তি দূর করেছে এবং হিন্দু উত্তরাধিকার আইনের সীমারেখাকে আরও সুস্পষ্ট করেছে। আদালতের জোরালো অবস্থান। সুপ্রিম কোর্টের বিচারপতি দ্বয়ের বেঞ্চ রায় বলেছে, বোনের শ্বশুরবাড়ির সম্পত্তিতে ভাইকে উত্তরাধিকারী হিসেবে গণ্য করা যায় না। তিনি সেই পরিবারের সদস্য নন, তাই এমন কোনো আইনি ভিত্তি নেই যার দ্বারা তিনি অধিকার দাবি করতে পারেন। আদালত আরও জানিয়েছে, বাবার সম্পত্তিতে ভাই বোনের সমান অধিকার থাকলেও বোনের বিবাহিত পরিবারের সম্পত্তি তার স্বামী বা শ্বশুরের উত্তরাধিকারের মধ্যে সীমাবদ্ধ থাকে। এই রায়ে হিন্দু অধিকার আইন 1956 ধারা উল্লেখ করে আদালত বলেছে, সংবিধানের 15 নম্বর অনুচ্ছেদ অনুযায়ী সম্পত্তির উত্তরাধিকার কেবল আইনি উত্তরাধিকারীদের মধ্যে সীমিত। বোনের শ্বশুরবাড়ির সম্পত্তি তার ভাইয়ের কাছে হস্তান্তরযোগ্য নয়। এই সিদ্ধান্ত উত্তরাখণ্ড হাইকোর্টের একটি রায়কে বহাল রেখেছে, যা এখন সারা দেশে নজির হিসেবে কাজ করবে। মামলার পটভূমি। এই মামলার সূত্রপাত দেরাদুনে। এক ব্যক্তি তার বোনের শ্বশুরবাড়ির সম্পত্তিতে ভাড়াটে হিসেবে বসবাস করছিলেন। বোনের মৃত্যুর পর তিনি উইল ছাড়াই রেখে যাওয়া সম্পত্তির ওপর অধিকার দাবি করেন। তবে আদালত স্পষ্ট করে বলেছে, মহিলার মৃত্যুর পর সম্পত্তি তার সন্তানদের কাছে যাবে। সন্তান না থাকলে স্বামীর পরিবারের উত্তরাধিকারীরা এটি পাবেন। ভাই এখানে কোনো ভূমিকা রাখেন না। উত্তরাখণ্ড হাইকোর্টও এই যুক্তি মেনে দাবি খারিজ করেছিল, যা সুপ্রিম কোর্টে এসে চূড়ান্ত রূপ নিল। আইনি বিশ্লেষণ। আইন বিশ্লেষকরা এই রায়কে গুরুত্বপূর্ণ বলছেন। সিনিয়র অ্যাডভোকেট রঞ্জনা শর্মা বলেন, এই সিদ্ধান্ত পারিবারিক সম্পত্তির সীমানা স্পষ্ট করেছে। অনেক সময় ভাইয়েরা বোনের শ্বশুরবাড়ির সম্পত্তিতে অধিকার দাবি করে মামলা করেন, কিন্তু এখন এটি বন্ধ হবে। তিনি জানান, হিন্দু উত্তরাধিকার আইনে শ্বশুরবাড়ির সম্পত্তি স্ত্রীধন হিসেবে বিবেচিত হয় না, তাই এটি তার মূল পরিবারের কাছে ফিরে যাওয়ার প্রশ্নই ওঠে না। এই রায়ে সংবিধানের সমতার নীতিকেও জোর দেওয়া হয়েছে। আদালত বলেছে, বাবার সম্পত্তিতে নারীর পুরুষের সমান অধিকার আছে, কিন্তু শ্বশুরবাড়ির সম্পত্তি একটি পৃথক আইনি সত্তা। এটি 2005 সালের হিন্দু উত্তরাধিকার আইন সংশোধনীর পরিপ্রেক্ষিতেও সামঞ্জস্যপূর্ণ, যেখানে কন্যাদের পৈতৃক সম্পত্তিতে সমান অংশীদার করা হয়েছে। সমাজে প্রভাব। এই সিদ্ধান্তের ফলে পারিবারিক সম্পত্তি নিয়ে বিরোধে নতুন দিশা মিলবে। সমাজবিজ্ঞানী ডক্টর অমিতা সিং বলেন, অনেক ক্ষেত্রে ভাইয়েরা বোনের বিবাহিত জীবনের সম্পত্তিতে হস্তক্ষেপের চেষ্টা করেন, যা পারিবারিক সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি করে। এই রায় তা কমাবে। তবে তিনি সতর্ক করে বলেন, এটি বোনের শ্বশুরবাড়িতে অধিকার নিয়ে নতুন বিতর্কের জন্মও দিতে পারে।